আবার দিন যায়, রাত্র আসে, দিনের আলো চলে যায়, রাত্রে আয়সা দখল করে খেয়ে দেন। আরো জোরে বলতে হবে, ওয়াসসামাই ওয়া মা বানাহা। আল্লাহ কয় 7টা আসমান বানাইছে। কে বানাইছে? এক একটা আসমানে এক একটা পদার্থ আল্লাহ ব্যবহার করছেন। কোনটাতে সাদা স্বর্ণ, কোনটাকে লাল স্বর্ণ, কোনটাতে সবুজ সবুজ পাথর, জামাররাজ পাথর, কোনটাতে ইয়াকুত, হামরা। এক এক ইঞ্চি পাথরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। الذي خلق 7 سماوات طباقا। 7 আসমানকে কে সাজাইছেন? জোরে বলতে হবে। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আসমানটাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর তারকা দিয়া সাজাইছি। মিটমিট করে, কোনটা আলো বসে দেয়, কোনটা আবার সর্দার মতো বাধার মতো একসঙ্গে আলো বসে। কে এইভাবে সাজাইবে? জোরে কম। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তারকা রাজি জ্ঞান সাগর। চিন্তা কর, গোটা আসমানটাকে বানাইলাম, কোথাও একটা পিলারও নাই। কোন পিলার আছে? প্যান্ডেল বানাইতে কতগুলো বাঁশের উপরে দিবে, এগুলো না দিলেও তো সামিয়ানরা উপরে থাকবে। আর আল্লাহ কয় একটা আসমান নয়, 7টা আসমান বানাইলাম। গোটা আসমান, গোটা পৃথিবীর মধ্যে বানাইলাম। গিয়ে দেখো কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আল্লাহু আকবার। কায়নান মাফার ফান্না তুফাকুন ফান্না তুসরাফু। এ গাধা, তোর মালিকরে বাদ দিয়া তুই কোথায় যাস? আল্লাহু আকবার। ওয়াসসামাই ওয়া মা বানাহা। আল্লাহ বলেন ওই আসমানের কসম, এবং আসমানে আমি যা কিছু বানাইলাম। অথবা মুফাসসিরিন কেরাম বলেন ওয়া মান বানাহা, মা বিমানা মান। আসমানের কসম, একটা পর্যায়ে আল্লাহ বলেন আমার জাতের কসম। দেখছে কেন এতগুলো কসম খাচ্ছেন? কথাটা যে আসতে এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তো এমনি বললেই চলে, একটা কসম খাইলেই চলে। কোথাও 3টা কসম খাইছে, কোথাও 2টা কসম খাইছে। ওয়াসাফাত সাফান ওয়াজাজিরাত জাজরা, 2 কসম। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিন, 4টা কসম। কিন্তু এখানে একসঙ্গে আল্লাহ 7টা কসম খাইছে। সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ না অনেক গুরুত্বপূর্ণ? কথাটা অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম, এবং যিনি আসমানকে বানাইলেন তার জাতের কসম। এরপরে আল্লাহ কয় ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের কসম। জমিন তো ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। জমিন বানাইছেন কে? আর একটু আস্তে কম, জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর মধ্যে মাটি ছিল না, মাটির কোনো গোষ্ঠীও ছিল না, সব পানি পানি। আমি আল্লাহ প্রথম মাটির আবিষ্কার করলাম খানায়ে কাবার ভিতর। সূরাতুল আব, ইংলিশে বলে পৃথিবীর মিডল পয়েন্ট খানায়ে কাবা। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যখন খানায়ে কাবাতে নামাজে দাঁড়াইবেন, উমরা হজে দিয়ে, মনে করবেন যে আপনি গোটা পৃথিবীর মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছেন।
ওখানে মাটির আবিষ্কার কে করছে? আল্লাহ বলেন মাটি আবিষ্কার করে দিলাম, পানির মধ্যে তোমাদের চলাচল করা সম্ভব নয়। মাটিটা বড় নরম ছিল, মাটিটা যেন শক্ত হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ চতুর্দিকে পাহাড় আবিষ্কার করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পাহাড় বানাই দিয়ে প্যারাক মারে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। নফসের কসম খাইছেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম শুরুতে কলম কতরায়ে দিল রায়কে গওহর ফতাদ খুব দরিয়া ওয়া গরদো হানাদা। দেয় নাই কলবের মতো দৌলত কাউকে দেয় না, আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চিন্তা শক্তি দিয়েছেন। চিন্তা করো, আমার কুদরত নিয়ে চিন্তা করো। ইয়াতাফাক্কারুনা ফি খামসিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমাদের কাছে বুদ্ধিজীবী একরকম, আমার কাছে বুদ্ধিজীবী আরেক রকম। তোমাদের কাছে যাদেরকে তোমরা বুদ্ধিজীবী বলো, এটি আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব জানোয়ার। আর আমার কাছে বুদ্ধিজীব কারা? বুদ্ধিজীবী হলো কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদা আমাকে স্মরণ করে আর আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। এরা হলো আমার কাছে বুদ্ধিজীবী। এদেরকে আল্লাহ বলেন বুদ্ধিমান। আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। নফসের কসম, আত্মার কসম। এভাবে এই দেহের কোনো মূল্য নাই, মূল্য হলো আত্মার। আপনি যত বড় টল ফিগারের মালিক হন, যত বড় যুবরাজ হন, যত বড় শিল্পপতি হন, মরার পরে আপনার এই দেহ রাখবে না, মাটিতে ঢুকে দিবে। কয় না রাখবে না, মাটিতে কবর দিয়ে দিবে। বুঝা গেল দেহের কোনো দাম নাই, আসল দাম হলো কিসের? রুহের কলবের দাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন বানায়া দুনিয়াটাকে পরীক্ষার হল বানাই দিয়া তোমাকে সমক শক্তি দান কইরা, তোমাকে বুঝ শক্তি দিয়া তোমার কাছে ভালোটাও পেশ করে দিলাম, খারাপটাও পেশ করে দিলাম। এবার কোনটা তুমি অবলম্বন করবে, ভালো না মন্দ, এই স্বাধীনতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পয়গম্বর দোয়া করতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ নবী কয় আল্লাহ আমার কলবের মধ্যে তুমি তাকওয়া দিয়ে দিন। সুবহানাল্লাহ। পয়গম্বরের কলবে মনে হয় আগের থেকে তাকওয়া ছিল, কথা কয় না। তাইলে কেন দোয়া করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। এ ভাই, এই 7টা কসম খাওয়ার পরে আবার আসল বক্তব্য আল্লাহু আকবার বলে। আমাদেরকে আকৃষ্ট করার জন্য, আমাদেরকে এইদিকে তাওয়াজ্জু দেওয়ার জন্য, রূপ করার জন্য, দিল দিয়া কথাগুলো শোনার জন্য যে কেন রে এতগুলো কসম আমি খাইলাম। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি এটা হলো মূল জিনিস। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন এ গোলাম,
কি জন্যে তোমাদেরকে আমি এতগুলো কসম খাইলাম? যারা এই নফসটাকে পবিত্র করলো, এই কলবটাকে গুনাহ থেকে পবিত্র করলো, কলবটাকে নিজের নফসানি চাহিদা থেকে পবিত্র করলো, মন চাহি জিন্দেগি থেকে পবিত্র করলো, আল্লাহ চাহি জিন্দেগি কলবের মধ্যে ঢুকাই দিল। তাবিআত শরিয়ত বন গই। আজান দিলে আর ভালো লাগে না, দোকান বন্ধ করে বলে, কাস্টমার থাকলেও বলে ভাই বিক্রি হবে না। কি জন্যে ভাই? কয় আজান ভাই। কোরআনে আল্লাহ ডাক দেয়, কয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, কোন ব্যবসা বাণিজ্য, কোন চাকরি নকরি, কোন কিছুই তাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে পারে। আর কলবটার এত আত্মশুদ্ধি হয়েছে, কলবটা এত পবিত্র হয়েছে, এই কলব দিয়া নামাজে দাঁড়াইলে আমি আল্লাহকে দেখে। আরো আস্তে সুবহানাল্লাহ। आना बनता है रगड़े, आना बनता है रगड़े, लाख जब खाता है दिल। आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহওয়ালাদের কাছে গেলে এই নফসের আত্মার আত্মশুদ্ধি অর্জন হয়। ঠিক কিনা বলেন? আলোচনা আপনারা মন দিয়ে শুনতেছেন, ইবলিসের কি সহ্য হইতেছে? গোতাগাতি কিছু না দিলে আর ভালো লাগে না কথা। আত্মশুদ্ধি যদি অর্জন হয়ে যায় তাহলে ইবলিসের বিল থাকবো? ইবলিস তো ধোঁকা দেয়া, ওয়াকাদ খাবা মান দাসাহা, চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। যে নফসের ইত্তেবা করলো, যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, নিজের নফসের কদর করলো না, তাইলে সে চির জীবনের জন্য মাহরুম আর বঞ্চিত হয়ে গেল। কথা বলেন ঠিক? আনা বনতা হে রগড়ে, লাখ জব खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহ ওয়াহাদের কাছে যাইতে হয়, কিছু রগ ঘেঁষা দিতে হয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো রে, তবে তাকওয়া তোমার অবলম্বন হবে না যদি আল্লাহ ওয়ালাদের দরবারে তুমি না যাও। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একটা বড় দায়িত্ব ছিল, ওয়াইজাক্কি, তাদের কলবগুলোকে, আত্মাগুলোকে পরিষ্কার করবে। যে আত্মা পরিষ্কার হয়ে যায়, যে আত্মার মধ্যে তামদিন করার পর, মুজাহাদা করার পর, গুনাহ ছাড়ার পর, এই আত্মা নিয়ে যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন আত্মা নিয়ে দাঁড়াও যে তুমি স্বয়ং তোমার রবকে দেখতেছো। আর আমরা নামাজে দোকানের হিসাব নেই। জোহরের নামাজ ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম দিয়েছে, আল্লাহু আকবার, কেউ লোকমা দিল না। হে লোকমা দিয়েছে। ইমাম সাহেব 4 রাকাত পড়ার পর জিজ্ঞাসা করলো, ভাই কেউ তো লোকমা দিল না, আপনি যে লোকমা দিলেন? কয়, হুজুর আমার 4টা দোকান আছে, 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই। আজকে 3 দোকানের হিসাব মিলানো শেষ, আমি সালাম ফিরে ফেলাইছেন, তাদের বোঝা গেল 1 রাকাত বাকি আছে।
কথা কয় না। উস্কুর কাদা উস্কুর কাদা উস্কুর কাদা, নামাজে দাঁড়াইলে দেখবেন 14 গোষ্ঠীর কথা মনে পড়ে, কথা কয় না। তোমার দাদা কেমন ছিল, তোমার ওর দাদা কেমন ছিল, নর দাদা কেমন ছিল, সর দাদা কেমন ছিল, কথা কয়। আরে তোমাদের গোষ্ঠী খান গোষ্ঠী, ভুইয়া গোষ্ঠী, তোমাদের গোষ্ঠীর আওয়াজে, তোমাদের গোষ্ঠী হয়ে সব থরথর করে কাঁপত। তোমার দাদা আরে বাপরে বাপ, বড় বড় ডেক দিয়া মানুষের যত আছে আজে বাজে এগুলি চারপাশ। একটা পর্যায়ে দেখা যায় আপনার নামাজ কই রাখা খুশি হইলেই মনে থাকে না হয়েছে কাম। আরে হাদিসের কথা, উস্কুর কাদা উস্কুর কাদা। কেন? ওই নফস বানাইতে পারি নাই যে নফস আয়নার মতো হয়। আল্লাহ পাক এই জন্য বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। গুনাহ করলে কি শাস্তি হয়? পরের কাদ্দাবাত সামুদ বিতাওয়াহা ইদিন বা'দা আশকাহা। পরে কওমে সামুদের ঘটনা বর্ণনা করে এরা নফসকে কন্ট্রোল করতে পারে নাই, এরা নফসকে নফসের আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই। এই জন্য গুনাহ তাদের উপরে বিস্তার লাভ করছে, গুনাহ প্রভাব লাভ করছে। তাই আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। গুনাহ মানুষের জন্য এত বড় খারাপ মুহলিক যে নিজেকে ধ্বংস করে। তাই আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার ভিতরে আল্লাহ কলব নামক একটি দৌলত দিয়েছেন, ওটা যদি নাক্কার হয়ে যায় হাদি কোনদিন গুনাহ হবে না, কথা কয় না। চোখ দিয়ে গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ হবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহ হবে না। কারণ রাজা ভালো তো প্রজা ভালো, কথা কয় না। রাজা যখন জুলুম শুরু করে দেয়, পাতি নেতাও জুলুম শুরু করে দেয়। এরকমের অবস্থা তো বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই, কথা কয় না। অগ কোনো সমস্যা নাই, সেকেন্ড হোম আছে 100-150 বাড়ি পৃথিবীর মধ্যে বিভিন্ন আধুনিক রাষ্ট্রে কিনে রাখছে। কিন্তু আলেম ওলামা ইমানদার মুসলমান যারা, তারা তাদের মাতৃভূমি বাংলাদেশে জন্ম নিয়েছে। এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের বসবাস, এদেশেই তাদের মৃত্যু। যদিও এক সময় বলা হতো আলেম ওলামাদের কি যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আলেম ওলামারা কোনদিন তাদেরকে বলেন নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু এখন আছে ভয়, কথা কয় না, ভয় পান না। ও ভাই রাগ কইরেন না, কোন দলকে নিয়ে কথা বলতেছি। জুলুম এত বড় খারাপ, মাজলুম বদদুয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। 40 মিনিট সময় পায় নাই, নিজের হাতে পাক করে দেওয়া পাক করা খানাটা পর্যন্ত খাইতে পারে না। জুলুমের কারণে আল্লাহ সুযোগ দেয় নাই। ঠিক বললাম? রাগ কইরেন না, রাগ কইরেন না, বুঝার চেষ্টা করেন। সবচাইতে বড় বদনসিব হলো জালেম। কোরআনে আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমের কপালে হেদায়েত নাই। মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ কাঁপায়। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। অঙ্গ হৃদয় নিয়ে মালিকের কাছে কিছু বলি, মালিক সহ্য করেন না, মালিকের আরো সত্তর করে কাঁপা শুরু হয়। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই আলোচ্য বিষয় থেকে কি শিখলাম? যে সবচেয়ে মূল্যবান দৌলত হলো আমাদের আত্মা। এই আত্মার মৃত্যু নাই, আত্মার ট্রান্সফার হয়, দেহের মৃত্যু আছে, কথা বলেন ঠিক কিনা? আত্মা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয় এবং যা হবে সুখ শান্তি
আরাম আয়ে দুঃখ কষ্ট সব আত্মার হবে। পরপারে আত্মার উপরে ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট হবে বডির উপরে। আর পৃথিবীর মধ্যে যা কিছু ডাইরেক্ট হয় বডিতে আর ইনডাইরেক্ট হয় আত্মা। এই আত্মা বড় দামি। এই জন্য সাতটা কসম করে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সবচেয়ে সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজের আত্মশুদ্ধি অর্জন করে ফেলাইছে। আল্লাহ কই সেই জন্য তোমাদেরকে রমজান মাসে 1 মাস আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমি রোজা দিয়েছি। কিন্তু হতভাগা বদনসিব এক একটা